রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও শিশুদের মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় বিমানের প্রশিক্ষণ কতটা উচিত। দাবি উঠেছে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর স্থানান্তর নিয়েও। একই সাথে ঢাকার মূল শহরের বাইরে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে দাবি উঠেছে। বিগত সরকারের সময় প্রথমে ২০১০ সালে ও পরে ২০১৫ সালে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে একবিংশ শতাব্দীর উপযোগী একটি বিশ্বমানের বিমানবন্দর করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু স্থানীয় মানুষের বিরোধিতা আর বিভিন্ন রাজনৈতিক কারণে সেই প্রকল্প থেকে সরে আসে বিগত সরকার। তবে জনবহুল এলাকা ছেড়ে বৃহত্তর ঢাকায় নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা যে অবশ্যই প্রয়োজন তা এখন সবাই উপলব্ধি করছে। চলুন জেনে আসি ঢাকায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর কেমন হতে পারে, কি কি সুবিধা থাকবে সেখানে, কোন জেলায় হতে পারে নতুন এয়ারপোর্ট। কেন বিমানবন্দর স্থানান্তর জরুরি? একটি আদর্শ বিমানবন্দর লোকালয়ের খুব কাছাকাছি থাকে না। ৮০-র দশকে যখন কুর্মিটোলায় ঢাকার শাহজালাল বিমানবন্দর নির্মাণ করা হয় তখন এই এলাকায় খুব কম মানুষ বসবাস করত। ধীরে ধীরে রাজধানীতে বেড়েছে মানুষের চাপ। বাড়তে বাড়তে ঢাকা শহর বিস্তৃত হয়েছে বিমানবন্দর পেরিয়ে উত্তরা, উত্তরা পেরিয়ে টঙ্গী, আশুলিয়া, গাজীপুর পর্যন্ত। ফলে দিনকে দিন ঝুঁকির মুখে পড়ছে রাজধানীতে বিমান ওঠানামা। একদিকে আকাশচুম্বী ভবন, অন্যদিকে ঢাকায় প্রচুর বিদেশি এয়ারলাইন্সের আনাগোনা বাড়ছে এবং এর পাশাপাশি সামরিক বিমান ওঠানামার অন্যতম জায়গা শাহজালাল এয়ারপোর্টের রানওয়ে। কিন্তু এত চাপ নেয়ার সক্ষমতা কি আছে হযরত শাহজালালের? ঢাকা বাংলাদেশের রাজধানী এবং অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রতিদিনের ব্যস্ততা, মানুষের চাহিদা আর আন্তর্জাতিক যোগাযোগের কারণে ঢাকায় একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা এখন আলোচনার শীর্ষে। বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মধ্যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, কাতারের হামাদ এয়ারপোর্ট এবং জাপানের হানেদা এয়ারপোর্ট বারবার শীর্ষে জায়গা করে নিচ্ছে। এদিকে এশিয়ার তালিকাতেও হযরত শাহজালাল বিমানবন্দর ১০০-র অনেক নিচে অবস্থান করে। আমাদের প্রধান সমস্যাগুলো হচ্ছে: ১. অবকাঠামোর সীমাবদ্ধতা, ২. আধুনিক প্রযুক্তির অভাব, ৩. রানওয়ের কম সংখ্যা ও ল্যান্ডিংয়ে দেরি এবং ৪. আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য পর্যাপ্ত জায়গার অভাব। বিশ্বের বিমান পরিষেবা নিয়ে তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তালিকায় শাহজালাল বিমানবন্দর 2 স্টার পাওয়া এয়ারপোর্ট, যার মানে পরিষেবা ও অবকাঠামো আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। যাত্রী সন্তুষ্টি, চেক ইন প্রক্রিয়া, নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে শাহজালাল। অন্যদিকে অর্থনৈতিক সক্ষমতার কারণে প্রতি বছর 10% হারে আকাশপথে যাত্রী বাড়ছে বাংলাদেশে। যাত্রীর চাপ সামলাতে হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এখন শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি 36টি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে 150টি ফ্লাইট পরিচালনা করছে। তৃতীয় টার্মিনালকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো। বিদেশি এয়ারলাইন্সগুলো আগ্রহ দেখাচ্ছে। জানা গেছে থার্ড টার্মিনাল সামনে রেখে 12টি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে। তার মানে থার্ড টার্মিনাল চালু হলে দৈনিক 300-র মতো ফ্লাইট ওঠানামা করবে। তাহলে কিভাবে একটি রানওয়ে দিয়ে এত ফ্লাইটের চাপ সামাল দেয়া যাবে?
বিশ্বের এমন আন্তর্জাতিক বিমানবন্দর খুব কমই আছে যেখানে মাত্র একটি রানওয়ে। বাংলাদেশের মোট 3টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে এবং এর কোনোটাতেই দ্বিতীয় রানওয়ে নেই। শাহজালালে দ্বিতীয় রানওয়ে নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা নেই। একটি ডিপেন্ডেন্ট বা বিকল্প রানওয়ে নির্মাণের কথা থাকলেও তা ঝুলে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। ফলে এই যে 22,000 কোটি টাকার থার্ড টার্মিনাল, এটি চালু হলেও এর পুরো সুফল পাবে না বাংলাদেশ। অন্তত একটি বিকল্প রানওয়ে নির্মাণ না করে থার্ড টার্মিনাল চালু হলে শুধু ভিআইপি যাত্রীরা সুবিধা পাবে, সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। প্রসঙ্গ ঢাকা দ্বিতীয় বিমানবন্দর। 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এর সাথে আছে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। ছোট্ট দেশ হলেও এই দেশের আছে বিপুল জনসংখ্যা। দিনে দিনে বড় হচ্ছে দেশের অর্থনীতি। মানুষের জীবনমান যেমন উন্নত হচ্ছে, তেমনি বাড়ছে আকাশপথে ভ্রমণের প্রবণতা। আসলে উড়োজাহাজে ভ্রমণ এখন কোনো বিলাসিতা নয়, প্রয়োজন। কারণ অর্থের চেয়েও মূল্যবান হচ্ছে সময়। 2035 সাল নাগাদ বছরে 2,60,00,000 যাত্রী ব্যবহার করবে ঢাকার বিমানবন্দর। এদিকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে বাড়ছে কার্গো পরিবহনের চাহিদা। কিন্তু জোড়াতালি দিয়ে একটি দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো যায় না। এখন প্রয়োজন বৃহত্তর ঢাকায় একটি নতুন এয়ারপোর্ট। কেমন হবে নতুন বিমানবন্দর? নতুন বিমানবন্দরটির সম্ভাব্য অবস্থান হবে ঢাকার উপকণ্ঠে, যেখানে জায়গা আরও বেশি এবং পরিবহন সংযোগ সহজতর। এটি হবে একটি বিশ্বমানের বিমানবন্দর, যা আধুনিক প্রযুক্তি এবং টেকসই স্থাপত্যের মিশ্রণ। নিউ এয়ারপোর্টে থাকবে 3টি সমান্তরাল রানওয়ে, যেখানে ঘন্টায় 100টির বেশি ফ্লাইট পরিচালনা করতে পারবে। বিগত সরকারের সময় মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে 25,000 একর জমির ওপর নতুন বিমানবন্দর নির্মাণের কথা বলা হয়েছিল। আসলে লোকালয় থেকে দূরে এরকমই বৃহত্তর জায়গা নিয়ে বিমানবন্দর তৈরি করতে হবে। মুন্সিগঞ্জ ছাড়াও ঢাকার খুব কাছের জেলা ময়মনসিংহেও এই বিমানবন্দরটি নির্মাণ করা যেতে পারে। এমনিতে বিভাগীয় শহর ময়মনসিংহে কোনো বিমানবন্দর নেই এবং এই শহর ঢাকার বেশ কাছে। যা হোক, নতুন এয়ারপোর্টটিতে একটি প্রধান টার্মিনাল থাকবে এবং 2টি সাপোর্টিং টার্মিনাল থাকবে। টার্মিনালগুলোতে থাকবে স্বয়ংক্রিয় চেক ইন ও ব্যাগেজ সিস্টেম। উচ্চ গতির ট্রেন ও মেট্রো রেলের সংযোগ অবশ্যই থাকবে। পরিবেশ বান্ধব নীতি, যেমন সৌরশক্তি এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে। বাংলাদেশে শীতকালে প্রায়ই কুয়াশার কারণে বিমান ওঠানামায় দেরি হয়। অনেক সময় ল্যান্ডিং করতে না পেরে প্রতিবেশী দেশের নিকটবর্তী এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করে। ভাবতে অবাক লাগে, স্বাধীনতার 54 বছর পরেও উন্নত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS নেই। সবেমাত্র ILS 2-তে উন্নীত হতে যাচ্ছে ঢাকার শাহজালাল এয়ারপোর্ট। অথচ যে কোনো দেশে অন্তত একটি বিমানবন্দর ILS 3 ক্যাটাগরির হওয়া উচিত। আধুনিকতা ও বিলাসিতার সমন্বয়ে তৈরি হবে অত্যন্ত দৃষ্টিনন্দন সেই বিমানবন্দর। সুযোগ সুবিধা, আরাম, যাত্রীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা থাকবে। এটি এমনভাবে নকশা করা হবে যে গার্ডেন, শপিং মল, থিয়েটার সবই থাকবে। দেখে মনে হবে যেন বিমানবন্দর নয়, অত্যাধুনিক কোনো শহর। বিমানবন্দরের পাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলা হবে, শিল্প কারখানা গড়ে উঠবে, আইটি ভিলেজ প্রতিষ্ঠা করা হবে, হবে পর্যটন কেন্দ্র। এই বিমানবন্দরটি শুধু ঢাকার নয়, পুরো দেশের আন্তর্জাতিক সংযোগ বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন, যা দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।
নতুন এয়ারপোর্ট কুয়াশার সমস্যা সমাধানে উন্নত ক্যাটাগরি 3 ILS প্রযুক্তি সমৃদ্ধ হবে এবং বিমানবন্দরটির কারণে দেশের ট্রানজিট হাব হওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়বে। শুধু নতুন এয়ারপোর্ট 50,000-এর বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং রপ্তানি শিল্পকে আরও গতিশীল করবে। পর্যটন শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আসবে। বিশ্বের বহু দেশে অসংখ্য শহরে একাধিক বিমানবন্দর আছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সবচেয়ে বেশি 7টি বিমানবন্দর আছে। যুক্তরাজ্যের বৃহত্তর লন্ডনেই আছে 6টি বিমানবন্দর। জাপানের টোকিও শহরে আছে 4টি বিমানবন্দর। ব্যস্ত শহরে দিনকে দিন বিমানবন্দরের গুরুত্ব বাড়ছেই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 10 বছরের মধ্যে বৃহত্তর ঢাকায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি হবে। এরই মধ্যে চলছে পরিকল্পনা প্রণয়নের কাজ। নতুন আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, এটি বাংলাদেশের উন্নয়নের একটি মাইল ফলক। এটি দেশকে আন্তর্জাতিক মানচিত্রে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ার বর্তমান ইন সার্ভিস বিমানবহর আছে 700টি। আগামী 20 বছরে বিমানবহরের সংখ্যা প্রয়োজন হবে আরও 3 গুণের বেশি। 2500-এর মতো নতুন বাণিজ্যিক বিমানের প্রয়োজন হবে। সুতরাং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে যাত্রী বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক এয়ারক্রাফটের চাহিদা তৈরি হবে। আর যাত্রী এবং বিমানের মূল ঠিকানা এয়ারপোর্ট। বাংলাদেশের ভৌগোলিক কারণে বিপুল সুযোগ রয়েছে বিশ্ব এভিয়েশন খাতের একটি যৌক্তিক হিস্সা নেয়ার। সেই সুযোগটি নিতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই ঢাকা শহরে আরও বড় আকারে কোনো বিমান দুর্ঘটনা ঘটার আগেই নতুন বিমানবন্দর তৈরি করা জরুরি। দর্শক, শাহজালাল বিমানবন্দর কি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে? দ্বিতীয় বিমানবন্দর ঢাকার পাশে কোন জেলায় হওয়া উচিত? আপনার মতামত জানান। সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানাই।